নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি, আগেই আপনাদের বলেছিলাম আমরা গ্রামে থাকি, আমাদের গ্রামে কচু শাক, কচুর লতি এই সমস্ত জিনিস অনেক ভালো পাওয়া যায়। তো এখন যাচ্ছি সেই কচু শাক তুলতে, আমি আর আমার এক মামি শাশুড়ি। তো ঠিক আছে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমাদের সাথে দেখতে থাকুন। এখন যাচ্ছি, এই যে আমাদের পুকুর পাড়ের এইখানে সবেদা গাছ আছে, তো ওর নিচে থেকে যাচ্ছি, যার জন্য হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। তো ঠিক আছে, ভিডিওটা আমার সঙ্গে পুরোটা দেখতে থাকুন। তো এই যে চলে আসলাম আমরা কচু শাক তুলতে। এখন এই যে মামি কচু শাকগুলো তুলছে একটা একটা করে। এই যে তো একটা আগে তোলা হয়ে গেছে, এই যে এখন আরও তুলছে। তো এইগুলো হচ্ছে কি বলে এগুলো রে, শোলা কচু। তো এইগুলো পাতায়ও খেতে পারবেন আপনারা, পাতায় কুচি কুচি করে কেটে মাছের সাথে পাতায়ও খেতে পারবেন, এবং তরকারি মাছের ঝোলেও খেতে পারবেন। আর হ্যাঁ, ছোট ছোট মাছ কিংবা বড় তেলালা মাছের সাথেও আপনারা খেতে পারবেন, এমন না যে খেতে পারবেন না, ওটার সাথে আরও বেশি স্বাদ লাগবে খেতে। আর আছে এই যে সাদাগুলো কি কচু জানো, পানি কচু। তো এই যে মামি তুলছে, মামির এইসবের ভালো এক্সপিরিয়েন্স আছে তোলার। আর কচুগুলো বেশ ভালো বড় বড় হয়েছে, আসলে এরকমই আমাদের কাছে বড়। মামি সামনের দিকে এই যে আরও এইগুলো বড় না, এগুলো তো মনে হয় বড় বড়। তো এই যে দাউও দিয়ে দিয়েছি, মামি এই যে দাউ দিয়ে দিয়ে এগুলো কেটে কেটে উঠাচ্ছে। বেশি এক্সপেরিয়েন্স হোল্ডার লোক না, ওই জন্য এইসব জিনিস ভালো উঠাতে পারে। ভালো মানে ইগুলো ভালো বড় হয়ে গেছে না, কচুর ডেগুগুলো। আর তার মধ্যে হাওয়াও ছেড়েছে বন্ধুরা, কি বলবো, কাল রাত থেকে এত জোরে হাওয়া ছেড়েছে, মানে ভীষণ জোরে। আর সুপারি গাছটা তো ভীষণ পড়ছে হাওয়ায় আমাদের। আর এই যে খালি এইটুক জায়গা না, দেখুন দেখতেই পারবেন যে কতটা জায়গা নিয়ে এই যে কচু শাক হয়েছে, শোলা কচু, তারপর পানি কচু, সবটাই হয়েছে। এই যে দেখুন কতটা জায়গা নিয়ে, এই যে একদম চারিধার পুরো কচু গাছে ঘেরা, একদম ঘন সবুজ কচু গাছ। হ্যাঁ, আপনাদের যদি লাগে তাহলে আপনারা এখানে চলে আসতে পারবেন, আমরা এখান থেকে তুলে আপনাদের দেব। পানি কচু, কচুর লতি, কি চাই আপনাদের সবটাই পাবেন। আমাদের গ্রামে কিন্তু এইসব জিনিসই বেশি পাওয়া যায়, ঘন সবুজ কচু গাছ চারিধারে, আপনারা শুধু এইসবই দেখতে পারবেন। ধুন্দুল শাক, কমলি শাক, হেলাঞ্চো শাক, এইসব জিনিসই আমাদের গ্রামে বেশি পাওয়া যায়। আর মাছ বলতে আগে ভীষণ পাওয়া যেত, যেমন শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ, এইসব জিনিস কিন্তু আগে অনেক পাওয়া যেত। এখন একটু কমে গেছে, এখন অতটা মানে পাওয়া যায় না। আর এই যে একটা কলা গাছও হয়েছে, এই যে কলার কান্দিও হয়েছে, এখানে একটা মোচাও হয়েছে। মানে কিছু কিছু জিনিস আমার বাবা এই যে লাগিয়ে রেখেছে, তো মোটামুটি ভালোই হয়েছে এইসব জিনিস। না, পাতায় খাবো একদম। এই যে সামনেই এই যে মেন রোড দেখতেই পাচ্ছেন, এই যে মেন রোডের পাশেই এই যে কচু গাছ। আর মামি এই যে তুলছে কচু গাছ। তো কচু গাছের মধ্যে ঢুকলে দেখাই যায় না, দেখছো এই যে এরকম দুই একটা ভালো বড় হয়ে গেছে না। এর লতি হয়েছে মামি এই জায়গায়? এই কচুর কি লতি হয় না নাকি? হয়। তো এই যে মামি কেটে কেটে এখানে জড়ো করছে, এই যে। তো এইগুলো আবার মামি উঠে আসার পর এইগুলো আবার একটু ছোট ছোট করবে, মানে পাতাগুলো কেটে ফেলবে উপর থেকে। আরও তুলছে মামি। আর বন্ধুরা এখানে মানে মাটিটা নরম হয়ে গেছে, জল জমে জমে, আসলে এটা তো একটা জমির মধ্যে জল জমে গেছে কিছু কিছু জায়গায়, কারণ তার জন্য মানে কচুগুলো উঠোতেও বেশি অসুবিধা হচ্ছে না, মানে টান দিলেই সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। তো হয়ে গেল আমাদের কচু তোলা। এখন আমরা বাড়ির দিকে রওনা দেব।
তো ওইগুলো আগে মামি একটু ঠিক করে নিচ্ছে, ভালো করে গোছগাছ করে নিচ্ছে, এই যে, না হলে নিয়ে যাওয়ার সময় অসুবিধা হয়ে যায়। আর হাওয়া, ওই যে এতটা হাওয়া বাবা। আর যদি আপনাদের কারো কচু লাগে তাহলে প্লিজ কমেন্টে কিন্তু জানাবেন। এই যে আসি নিয়ে যাবেন। হ্যাঁ, জোরে বলো, কি বলো, আবার বলো। ছোলা কচু যাদের আপনাদের যদি লাগে আপনারা এসে নিয়ে যাবেন। এই দেখেন অনেক বড় বড় কচু, এই যে কচু হয়েছে বড় বড়, খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, মাছ পাতা দিয়ে, কচু দিয়ে ভালো লাগে খেতে। সবটা দিয়েই আপনারা খেতে পারবেন। আর এইসব জিনিস কিন্তু বন্ধুরা একদম বিনা সারের, যার জন্য এটা খেলে কোনো অসুবিধা নেই। আপনারা তো বাজার থেকে কত সারের জিনিস কিনে খান, তার বদলে এই যে কচু শাক, কচু, এই সমস্ত জিনিসগুলো খেলে দেখুন শরীরেরও উপকার হয়, রক্তও পাবেন, আর খেতেও স্বাদ। কি মামি? হ্যাঁ, আর কোনো রোগও নেই এতে। বড় বড় যারা কলকাতা, বাংলাদেশ এইসব জায়গা থাকেন তাদের তো ইলিশ মাছের অনেক সুবিধা আছে। তো ইলিশ মাছ দিয়েও খেতে পারবেন, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভাজা করেও খেতে পারবেন। তো আমাদের আন্দামানে কদমতলায় আমরা তো তেমন ইলিশ মাছ টাছ পাই না, আমরা যা পাই আমরা সেই সব দিয়েই ভাজা করি। আমাদের এখানে পাওয়া যায় কান মাগুর, এই সব, তো আমরা কান মাগুর মাছ দিয়ে পাতাই দেবো আর কি। তো কচুটা আপনাদের সাথে ভালো করে একটু শেয়ার করি, দেখি। তো এটা এখন ধুতে হবে অবশ্য, ধোয়ার পর এই যে একটু পরিষ্কার দেখাবে, আসলে একটু কাদা কাদা জায়গা তো, তার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, কমেন্টে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন। অনেক ভিডিওই আপনাদের কাছে পাঠাই, কিন্তু তেমন বেশি, এটা মানে আমার চ্যানেলটা দেখি তেমন বেশি সাবস্ক্রাইবার যতটাও হয়েছে, কিন্তু ভিউয়ার অতটা হয় না। তো প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে, লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন, ভিউয়ারটা বাড়াবেন সেই। আর এইরকম ভিডিও যদি আপনারা আরও চান, আমাদের গ্রাম গায়ে এই যে ঘন সবুজ গাছপালা বা আমাদের গ্রামের পুরো ভিডিও যদি আপনারা দেখতে চান, তো তাহলে প্লিজ আপনারা সেটা কমেন্টে জানাবেন, তাহলে আমরা আরও দেওয়ার চেষ্টা করব। যে কীরকম ধরনের ভিডিও আপনারা চান সেটা আমরা আরও দেখাতে পারবো। তো এই যে পুকুরের এই পাশে এসে আমি কখনো আপনাদের দেখাইনি তেমন, তো আজকে একটু পুকুরের এই পাশেও দেখিয়ে দিচ্ছি। এই যে, হ্যাঁ, পুকুরে মাছ আছে, কিন্তু কি ওই বড়শিতে বাঁধে না, সেটাই। আর এখন জলটাও ভীষণ ভরে গেছে, একদম দেখতে পাচ্ছেন পুরো জলটা একদম ভরা পুকুরে। আর বন্ধুরা আরেকটা জিনিস দেখাই, এই যে আমাদের একটা আম গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এই আম গাছটায় অনেক বড় বড় আম হয়, কিন্তু একটা আমি 2 কিলো, মানে 2 কিলো না, একটু বেশি বলছি, 1 কিলো, আধা কিলো হয়ে যায় একটা একটা আমে। এই যে, আর এর মধ্যে আছে বড় বড় কাতলা, রুই মাছটা তেমন একটু বড় হয় না, কিন্তু কাতলা মাছটা বেশ ভালোই বড় হয়। এটা কি ডাল গাছ মামি? এটা হরলের ডাল গাছ। তো এই দেখুন, এই যে আমাদের বাড়িতে কিন্তু এই গাছও আছে, এই যে হরলের ডাল যেটা বলে। তো এটা যদি অনেক দিনের পুরনো জ্বর টর থাকে বা কারো যদি ভাত টাত খেতে ইচ্ছে না করে, এই গাছের পাতাগুলো তুলে নিয়ে গিয়ে আপনারা রস করে খেতে পারবেন। তো পাতাটাও এই যে একটু আপনাদের সাথে দেখাচ্ছি, এটা খালি পেটে খেতে হয়। এই যে পাতাটা, এই যে, দারচিনি গাছ আছে, এই যে, তারপর সামনে আছে এই যে দারচিনি গাছ, সবটাই আছে মোটামুটি আমাদের বাড়িতে। আর এই যে ঘন সবুজ জমি আর ঘাস, কচু গাছ আছে চারিধারে। এই যে দারচিনি গাছ, হ্যাঁ, দারচিনি গাছ তো দেখিয়েছি। এই যে দারচিনি গাছের ছাল দিয়ে, এই দারচিনি গাছের ছালই মাংস টাংস বা মাছের ঝোল যাই কিছু করুন না কেন এইটাই দেয়। আর এই যে আমাদের সবেদা গাছ, আর এইটা হচ্ছে আমাদের গোলাপ জামুন গাছ।
গোলাপ জামুন মানে এটা না সাদা সাদা ফলগুলো হয়, তো এটার গন্ধ কীরকম হয়, একদম পুরো গোলাপ জামুনের মতো গন্ধ আসে, যার জন্য এই গাছের নাম হচ্ছে গোলাপ জামুন গাছ। তো এটা এখনও ফল হয়নি, ফল হলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব ভিডিওটা। আর এই যে সবেদা এক চালান বড় হয়ে গেছে, আর এক চালান এই যে এখন সবে সবে ছোট আছে। আর এটা কি হয়, বেশি পেকে গেলে না বেশি জলের মধ্যেই পড়ে, এই যে সব পুকুরের ভিতরেই পড়ে। তো কচু শাক আমাদের এই যে তোলা হয়ে গেল, আমি মামি দুজনেই এই যে তুলছি। মানে আমি তুলিনি, আমি খালি ভিডিওই করেছি, মামিই তুলেছে, আমি খালি সঙ্গে গেছিলাম একটু। এই যে কচু শাক, আর সঙ্গে আছে আমার মামি। আর এই যে কচু শাক তুলে ঘরে চলে আসলাম, এসে দেখি মা আর বাবা এই যে গম ঝাড়ছে দুজনে। এই গম দিয়ে আমরা আটা পিষবো, তার জন্য। আসলে আমরা রাতে সবাই রুটি খাই, তো গম পিষে তারপর মানে গমটা ঝেড়ে ভালো করে ধুয়ে টুয়ে শুকিয়ে বাজারে নিয়ে যাব, তারপর নিয়ে যাব কি বাবা নিয়ে যাবে, বাবা বাজার থেকে পিষে নিয়ে আসবে, আর এইটা দিয়ে হবে রুটি। আর এই যে এতটাই যে খুঁটে রেখেছে, আর এই ব্যাগের ভিতরেও আছে কিছুটা। মটর দেবো। আর এই যে মামি ধোয়া শুরু হয়ে গেছে মটর চালিয়ে কচু শাকগুলো। এই যে ধুয়ে দিয়ে সাফাই করছে ভালো করে। তো বন্ধুরা, এই কচু শাকের যদি মাছ পাতায় দেওয়া রেসিপি যদি আপনারা দেখতে চান, তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, তো আমি সেই ভিডিও আপনাদের বানিয়ে দেখাবো। যাদের এই কচু লাগবে আপনারা আসবেন, এইখান থেকে নিয়ে যাবেন। হ্যাঁ, তার জন্য আমার মামি শাশুড়ি আছে এই যে অ্যাভেলেবেল তুলে দেওয়ার জন্য। আমি উঠাই দেবো, খালি আপনারা কমেন্টে একবার জানাবেন। সবাই দেখবেন ভিডিওটা। এই দেখেন, এই যে ধুয়ে টুয়ে কচু একদম ক্লিন। তো এই নিচের কচুটা আমরা কোথা দিয়ে কাটবো বলো? এইখান দিয়ে কেটে নেবো। তারপর ছাল ফেলে ভালোভাবে কুচোতে হবে। বন্ধুরা, এত কষ্ট করে এই কচু শাক উঠিয়ে নিয়ে এসেছি, ছোলা কচু। আপনারা সবাই দেখবেন ভিডিওটা, সবাই অনেক বেশি বেশি দেখবেন, আর আমাদের পাশে থাকবেন, তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারবেন। আমরা অনেক ছাড়বো, আর আমাদের সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমরা এর থেকে আরো ভালো ভালো ভিডিও দেখাবো। তো এই যে মামির গল্প করতে করতে এক এক করে সব কচু শাকই এই যে ভালো করে সাফাই করা হয়ে যাচ্ছে। এই যে এইভাবে মামি এই যে কচু শাকগুলো সব সাফ করছে। আর কেউ কেউ বন্ধুরা বলতে পারেন যে মানে কাদা জায়গা গেলে এই যে কচু শাক তুললে আন্দামান ফিভার হতে পারে, এইসব বলতে পারেন। কিন্তু কি আমাদের এইখানে আমরা যেখান থেকে তুলেছি ওইটা শুকনো জায়গা, আর তারপর কথা হচ্ছে কি শুকনো জায়গা তো আছেই, কিন্তু দেখুন এটা খেলে অসুবিধা নেই। ওই তুলতে গেলে সেই সময় হয়তো কিছু যদি লাগে কি না, তবুও যদি অনেক দিনের জমানো জল টল থাকে সেইটা দিয়েই এই অসুবিধাটা হয়। আর আমরা যে এখানে গেছি ওইখানে সব সময় জল চলাচল করে, ওইটা কোনো খারাপ জায়গা নয়, ওইটা ভালো জায়গায়।
বন্ধ করো। কি মোটর বন্ধ করবো? তাই ধুয়ে নাও, তারপরে বন্ধ করতেছি। বাবা কি হাওয়া, ভীষণ হাওয়া বন্ধুরা, সব জায়গায় একদম সাইক্লোন। বর্ষা তেমন হচ্ছে না কিন্তু বন্ধুরা, কিন্তু হাওয়া এতটা জোর ছাড়ছে সে কি বলবো আপনাদের। তো আমাদের চারিপাশে তো পাহাড়, সেই জন্য আমরা তেমন বেশি দেখাতে পারি না যে কতটা হাওয়া ছাড়ছে কি না, তবু একটু একটু আমরা মানে বোঝা যায় যে কীরকম হাওয়া ছাড়ছে কি না। তো মামি এখনও ধুয়ে চলছে, আর একটা বাকি ছিল, এই যে হয়ে গেল, ওইটাও এখন ধোয়া। একদম নিউট অ্যান্ড ক্লিন, ধোয়ার পর পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম ধুয়ে নিয়েছে মামি। এই দেখো বন্ধুরা, আমাদের কচুর শাক সব ধোয়া হয়ে গিয়েছে। আপনারা অনেক অনেক করে আমাদের ভিডিওটা দেখবেন, আর এই যে আমার বৌমার পাশে আপনারা থাকবেন, আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন, অল্প দেখে বন্ধ করবেন না। আমাদের একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন, আর কমেন্টে লিখে জানাবেন। এই দেখো আমাদের কত বড় বড় কচুর শাক, আপনাদের লাগলে আপনারা আসবেন, আমি উঠিয়ে দেবো আপনাদের কচুর শাক। অনেক অনেক আমাদের জমিতে ভরা আছে। এই দেখেন, খেতে অনেক ভালোও লাগে। ছোট ছোট মাছ দিয়ে পাতায় খাবেন, তরকারি খাবেন, আপনারা ভাজাও খাইতে পারেন, অনেক ভালো লাগবে খেতে। বিনা সারের কচুর শাক, শুকনো শুকনো জায়গা, অত জল জায়গাও না, আপনাদের নিয়ে যেতে কোনো কষ্টও হবে না। আমাদের পাকা রাস্তা সামনে, অটো গাড়ি সবই আছে, আপনারা আসলে নিয়ে যেতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, কচু শাক আমাদের ধুয়ে টুয়ে উঠিয়ে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন কচু শাকটা আমরা ঘরে নিয়ে যাব। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন। ঠিক আছে, ধন্যবাদ।